কোরবানির মাংস খেতে খেতে প্রায় সবাই কিন্তু হাঁপিয়ে উঠেছেন, সেই সাথে প্রচণ্ড গরম পড়ার কারণে সবাই অনেক বেশি টায়ার্ড হয়ে পড়েছেন। এই জন্য আজকে স্পেশাল একটা রেসিপি শেয়ার করব, যেটা ভেরি ইজি অ্যান্ড সো টেস্টি। এখানে 2 কাপ পানি নিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি 2 টেবিল চামচ। এখানে কফি দিব 2 চা চামচ, সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ হাইকো আগার আগার পাউডারটা। খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে চুলায় বসিয়ে দিব, মিডিয়াম হাই ফ্লেমে জাল দিব। যখন দেখবেন টকবগে ফুটে উঠেছে ঠিক এরকম, তখন আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিব আর সাথে সাথে একটা ওভেন প্রুফ বাটিতে ঢেলে নেব। ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। ঠান্ডা হওয়া মাত্রই কিন্তু এটা সেট হয়ে যাবে, অর্থাৎ জমে যাবে। এখন এটাকে আমি ছোট টুকরো করে কেটে নিচ্ছি। যদি আগার আগার ভালো হয় তাহলে কিন্তু এভাবে পুডিংটা সেট হবে, অর্থাৎ একদম পারফেক্ট হবে পুডিংগুলো। এটা আমার হয়ে গেছে। সেই সাথে আমি করে নিব মিল্ক পুডিং। মিল্ক পুডিং তৈরি করার জন্য দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ, সাথে স্বাদ মতো চিনি 2 টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স, আর দিচ্ছি আগার আগার পাউডার 1 টেবিল চামচ। এটাও খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। চুলায় বসিয়ে দিয়েছি, মিডিয়াম হাই ফ্লেমে জাল দিয়ে টকবগে ফুটিয়ে নিব। এটা হয়ে গেছে। সাথে সাথে একটা ওভেন প্রুফ বাটিতে ঢেলে নিচ্ছি। ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। ঠান্ডা হওয়ার পর এটাকেও আমি ছোট পিস করে কেটে নিব। এটাও আমার রেডি হয়ে গেছে। মিল্ক পুডিং এবং কফির যে পুডিংটা তৈরি করেছে এগুলো কিন্তু শুধুই খাওয়া যায়, অসম্ভব মজার এগুলো। স্পেশাল ডেজার্ট তৈরি করার জন্য মিল্ক পুডিং নিয়েছি, সাথে দিচ্ছি সিদ্ধ করে রাখা সাবুদানা, কফির পুডিং, ভিজিয়ে রাখা চিয়া সিড, স্বাদ মতো কনডেন্স মিল্ক, জাল দিয়ে রাখা ঠান্ডা দুধ, আইস দিব, চকলেট কোন আইসক্রিম দিচ্ছি। চাইলে ভ্যানিলা আইসক্রিমও দিতে পারেন, চাইলে যে কোনো আইসক্রিমই দিতে পারেন, অ্যাজ ইউ উইশ। দিচ্ছি আবারও একটু কনডেন্স মিল্ক, উপর থেকে কফি পাউডারটা স্প্রেড করে দিচ্ছি, আবারও একটু দুধ দিব। খুব সুন্দর করে সব কিছু একসাথে মিশিয়ে নিলেই কিন্তু আমার স্পেশাল ডেজার্ট রেডি হয়ে গেল। ঠান্ডা ঠান্ডা 1 বাটি এই ডেজার্ট যখন আপনি খাবেন, সাথে সাথেই আপনি রিফ্রেশ হবেন, ক্লান্তি দূর হবে, সেই সাথে আপনি হবেন একদম কাজে ফিট। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।